এসির একটা রিমোট পাওয়া গেছে। এসি রিমোট এবং সিসি ক্যামেরা, একটা ইলেকট্রিক শকের যন্ত্র এবং এক পিস ইয়াবা এবং ইয়াবার খাবার সরঞ্জামাদি আমরা ওই ঘর থেকে উদ্ধার করেছি। এবং ওই ঘরে থাকা অবস্থায় ববিতার মেয়ে এবং ববিতার বোনের মেয়েকে আমরা পেয়েছি এবং তাদেরকে আমাদের হেফাজতে নিয়েছি। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিব। এর আগে আপনারা বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছেন, এদেরকে আটক করেছেন। 6বার আমরা জানি যে 6বার পুলিশে গ্রেপ্তার করছে, কিছুদিন পর পরে আবার বের হয়ে চলে আসে। সর্বশেষ যে অভিযান হয়েছে, এখানে 2জন পুলিশ সদস্য এখানে আসার পরে তারা আহত হয়েছে। এই বিষয়ে যদি একটু বলতেন। আমরা একাধিকবার তাদের এখানে অভিযান করেছি এবং মাদক উদ্ধার করেছি, মামলা দিয়েছি এবং লাস্ট যেটা বললেন পুলিশ সদস্যের সাথে এটা খারাপ আচরণ করা হয়েছিল, তো তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং মাদক মামলায় যে আসামি আটক করে চালান দিয়েছি। এখন আসলে আমাদের ধরে মামলা দেওয়ার বিষয়টা হলো পুলিশের, আর কোর্ট সেটার জামিন দিবে না কোর্টে জেলখানে আটকা রাখবে, এটা সম্পূর্ণ বিষয়টা হলো বিজ্ঞ আদালতের। এই জন্য আমাদের যেটা কাজ, আমাদের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক উদ্ধার অভিযান যেমন অতীতে অব্যাহত ছিল এখনও থাকবে, তারই অংশ হিসাবে মাদক অভিযানের অংশ হিসাবে আজকে আমরা এই অভিযান পরিচালনা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এক পিস ইয়াবা এবং ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি এবং একটা সিসি ক্যামেরা, যে সিসি ক্যামেরা ইউজ করে তারা পুলিশ আসে কিনা এবং কে কোনো মাদক বিরোধী অভিযান সেখানে পরিচালনা হয় কিনা তা অগ্রিম তথ্য জানার জন্য, যেহেতু এটা মেইন রোডের সাথে জায়গা, এগুলো অবজারভেশন করার জন্য এই সিসি ক্যামেরা লাগাইছিল। আমরা সিসি ক্যামেরাটা সিজ করেছি এবং একটি ইলেকট্রিক শক যন্ত্র এবং ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি আমরা সিজ করেছি এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। লোকেরা বলে এদের পিছনে কিছু ইন্ধনদাতা আছে, এদেরকে কি আপনারা টেস্ট করতে পারছেন কিনা? আমরা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছি, তারা ওইভাবে স্বীকার করে না। তারপরে আজকে আমরা যে 2জনকে নিয়ে যাচ্ছি, আমরা আমাদের কৌশলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। যদি এরকম স্পেসিফিক তথ্য পাওয়া যায় অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা